জীবনে চলার পথে আধ্যাত্মিক চিন্তা ভাবনা খুবই প্রয়োজন আছে। তার কারণ আজকের বিশ্বে সমস্ত মানুষের চিত্তচঞ্চল। তাকে স্থির করতে গেলে এর জন্য প্রয়োজন ধ্যান, সৎসঙ্গ, সাধুসঙ্গ খুবই প্রয়োজন। জীবনে যদি আধ্যাত্মিক উন্নতির পথে যেতে চাও তাহলে অবশ্যই প্রয়োজন সৎগুরু। সৎগুরু বলতে কাকে বলে? সৎগুরু হচ্ছে যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন, ব্রহ্মকে দর্শন করেছেন, তিনি হলেন সৎগুরু। তাই তাকে বলা হয় সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্মরূপাং স্বয়ং। তাই নিত্য হরিনাম প্রয়োজন আছে। সেটা সঙ্গীতের মাধ্যমে হতে পারে বা মুখে সর্বদা বলা, নাইতে, খেতে, উঠতে, বসতে, শুধু দাস্ত আর শৌচ বাদ দিয়ে ভগবান ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ বাবা বলেছেন, অবহেলায় হেলায় নাইতে, খেতে, শুতে, উঠতে, বসতে সদা তার নাম করো। এ নাম হচ্ছে কল্পতরু। তাই বলা হয়েছে তারক ব্রহ্ম নাম। স্বয়ং ভগবান নিজে মুখে তিনি এই গান করতেন। মানুষের আজকের সমাজে মানুষের মধ্যে সেই হৃদ্যতা, সেই ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এগুলো আস্তে আস্তে মানুষের কাছ থেকে লুপ্ত হতে চলেছে। তাই মানুষ আজ ছুটে চলেছে মঠ, মন্দির, ধাম, আশ্রম। মানুষ ছুটে চলেছে কি একটু শান্তির আশায়। কিন্তু শান্তি কোথায়? শান্তি নিজের মনে। শান্তি আর কোথাও নেই। এই মনকে মনের শান্তি আনতে গেলে আগে প্রয়োজন নিষ্ঠা, সততা, অনুশীলন। তারপর বাড়িতে যদি ঘটে বা পট বা মূর্তি থাকে, সেখানে নিত্য পূজা করা। পূজা মানে ফুল চাই, চন্দন চাই, মন্ত্র চাই, এসব কিছু লাগে না। কেন জানো? তিনি বলছেন, চোখের জলে যে আমায় চোখের জলে যে আমার পূজা করে সে হলো পূজা। আর যা পূজা হয় সেগুলো লৌকিকতার্থে। ভগবান বলছেন, যদি কিছু নাও থাকে, তোর চোখের জল তোর অঙ্গুলি দিয়ে তোর আমার পায়ে যদি দিস, বড় পূজা আর কিছু নেই।
সে সৎপথে থাকতে গেলে একটু ঝড়ঝাপটাও আসে, কারণ গুরু তাকে দেখে, তিনিও পরীক্ষা করান, যেমন শিষ্য গুরুকে পরীক্ষা করেন, যেটা করেছিলেন বিবেকানন্দ ঠাকুরের বিছানায় একটা কয়েন রেখে দিয়ে যে পরীক্ষা করেছিলেন। ঠাকুর বলেছিলেন জ্বলে গেল, ঠাকুরও তাকে পরীক্ষা করে দেখে নিয়েছিলেন। সেই জন্য গুরু যেমন শিষ্যকে পরীক্ষা করে, শিষ্য তেমন গুরুকে পরীক্ষা করে। সেই পরীক্ষা বিরাট ঝড়ও হতে পারে, প্রলয় হতে পারে। সেখানে দেখতে হবে সে কতটা নিজের দৃঢ় বিশ্বাস সে রাখতে পারছে। যার মধ্যে দৃঢ় ভরসা আছে সেই কিন্তু অগ্রসর হতে পারবে। দৃঢ় ভরসা কি করে আসে? না নিত্য ঠাকুর ঘরে প্রত্যেকের বাড়িতেই আছে, সেখানে একবার করে চুপ করে বসে থাকা, বেশিক্ষণ নয়, 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে আস্তে আস্তে 20 সেকেন্ড, এরকম করতে 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 বাড়বে 2 ঘন্টা 4 ঘন্টা। তখনই মনের একটা স্থিরতা আসবে। তুমি যাকে ভালোবাসো, যে দেবী যে দেবতা মূর্তি, তাকে ভাবো। বেশ কিছুদিন করার পর দেখবে তোমার মনের ভিতর একটা আলাদা ভাব আসছে। এইরকম হতে হতে দেখবে যে মানুষটা একদিন এই ধরনের ছিল সে কত পরিবর্তন হচ্ছে। তার কারণ তার সেই অনুশীলন, ধ্যান, ধারণা তাকে সেই পথে নিয়ে যাবে। আধ্যাত্মিক এটা হলো একটা স্পিরিচুয়াল সায়েন্স, যাকে এই ধ্যানকে আজকে বলছে বিজ্ঞান, মেডিটেশন। অবশ্যই প্রয়োজন। তাতে কি হয়? প্রত্যেক দিন ধ্যান করলে, 2 মিনিট করেই করলে, মনের ভেতরে যত গ্লানি, যত ভীরুতা অর্থাৎ ভয়, সব দূর হয়ে যায়। আর কি না, চিন্তা একটা ব্যাকটেরিয়া, ক্রোধ একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে দূর করতে গেলে প্রত্যেক দিন ধ্যান করা, ধ্যানের মাধ্যমে তোমার জীবনের পরিবর্তন আসবে। আর এই নাম যদি তুমি করতে পারো, তোমার জীবনের কোনো অবস্থাতেই দুঃখ, দারিদ্র, ঝড় ঝাপটা আসবে না। কারণ এই নাম কল্প তুমি যা মনে চাইবে তাই। সেজন্যই দরকার আগে অনুশীলন। যেমন শিক্ষা লাভের প্রয়োজন আছে, তেমনি দীক্ষা লাভেরও প্রয়োজন আছে, দুটোরই প্রয়োজন আছে। জ্ঞানমার্গে ঈশ্বর দর্শন হয় না, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, তার মধ্যে দিয়ে কিন্তু ভগবান দর্শন হয়। সরল হতে হয়, অতীব সরল। তৃণের উপর যখন হাঁটবে জুতো পরে খালি পায়ে, সে কিন্তু প্রতিবাদ করে না। ঠিক সেই রকমভাবে নিজের মনটাকে তৈরি করতে হবে। মন এক মন্দির, অন্তর দেবতা, হৃদয় এক মন্দির, মনের পুষ্প অন্তরের দেবতাকে হৃদয় আসনে বসিয়ে তাকে পূজা করো নিত্য। যদি ইচ্ছে না করে তোমার, নিজেকে, নিজের হৃদয়ে যিনি আছেন তাকে স্মরণ করো, তাকে মন্থন করো অহরহ। দেখবে তোমার পরিবর্তন আসছে। একদিন তুমি যা চেয়েছ, অর্থ, সুখ,
সুন্দর সংসার সব পাবে। শুধু তাকে স্মরণ করো। সে তো হাত তুলেই আছে, কি নিবি তুই বল। কিন্তু নেবার জন্য কি দরকার? না, অনুশীলনের দরকার। এই অনুশীলনের মাধ্যমে তুমি নিশ্চয়ই তোমার চলার পথে তুমি একদিন সার্থক হবেই হবে। এ কথা অনস্বীকার্য, মহাপুরুষের কথা। সর্বদা তাকে তুমি চিন্তা করো, দেখবে সেও তোমার জন্য চিন্তা করছে, যে আমায় সবসময় ভাবে, তার জন্য আমি কিছু করতে পারবো না। সে নিশ্চয়ই তোমার জন্য কিছু করবে। করাও আছে, তুমি ঠিক খুঁজে পাচ্ছ না। এই খুঁজতে গেলে, পেতে গেলে তার কাছে জানতে হবে। তুমি আমায় বলে দাও,